আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের বাজেটিং যে অধ্যায়টা, এটার মধ্যে অনেক অঙ্কই করলাম। তার মধ্যে এই অঙ্কটা একটু ব্যতিক্রম। কিভাবে ব্যতিক্রম বলতে কি না, আমরা 9-10 যে অঙ্ক করেছিলাম সেই অঙ্কের মতো, কিন্তু আমরা এখন সহজ দেখা আমরা এগুলি মাঝে মাঝে পারি না। আচ্ছা, ট্রু প্রজেক্টের কথা বলছে এখানে। দা ক্যাশ ফ্লো, দেখো এখানে দুইটা প্রজেক্ট, একটা হলো ধরো একটা এ একটা বি। হুম, এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি। কথা বলতে পারছি? এখানে বলছে ট্রু, দেখো বইলে দিছে দুইটা প্রজেক্টের কথা বলছে। কস্ট অফ ক্যাপিটাল আছে কত, 16%। তারপরে প্রথম প্রজেক্টে এত টাকা বিনিয়োগ, দ্বিতীয় প্রজেক্টে এত টাকা বিনিয়োগ। একটা জিনিস দেখো, দেখার বিষয় হলো এইটার মধ্যে দেখো সব বছর সেম টাকা আসতেছে, আর এটা সেম না। এইটাই আমাদের আজকের অঙ্কের মূল জিনিস। 9 অঙ্ক আর কি। ক্যালকুলেট ইস প্রজেক্ট পেব্যাক পিরিয়ড। যখন আমাদের সমান থাকবে তখন পেব্যাক পিরিয়ড কীভাবে বের করব, আর যখন সমান থাকবে না, তখন কীভাবে বের করব। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, ইয়ার 1 2 3 4 5 লিখে ফেললাম। আর এগুলি কি ট্যাক্স লেখা আছে? লেখা নাই, তার মানে সিএফইটি 25 25 সব এমনি লিখে ফেললাম। হুম, আমাদের এইখানে সিএফইটি না সিএফবিটি, সিএফইটি হবে, কারণ এখানে আমাদের ট্যাক্সের কথা কোনো উল্লেখ নাই। আচ্ছা, তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা এই ইয়ার দিয়া লিখে ফেলবো। কথা বুঝো, এই ইয়ারগুলি লিখে ফেলবো, লিখছি। তারপরে এই এ নাম্বার প্রজেক্টের সিএফইটি লিখে ফেললাম, বি নাম্বার সিএফইটি লিখে ফেললাম। এই যে এখন এগুলির আমরা কি করবো, সি ডট সিএফইটি বের নেবো কীভাবে। প্রথম প্রথম সিএফইটি আনলাম, এই সিএফইটি 25,000 সাথে এই 25,000 যোগ দিয়ে 50,000, এই 50-এর সাথে 25 যোগ 75, এই 75-এর সাথে 25 যোগ 1 লাখ, 1 লাখের সাথে 25 যোগ 1,25,000। এখানে দেখো এই 14,000, এই যে লিখলাম 14,000-এর সাথে 20,000, এই 34,000 হয়েছে, 34,000-এর সাথে যোগ 25,000, তো 59,000 হয়েছে। 59,000-এর সাথে 30,000, 30,000-এর সাথে সরি 59,000 হয়েছে, তাই না? আচ্ছা, 59,000-এর সাথে 30,000 যোগ দাও, 89 আসে। 89-এর সাথে 40 যোগ দাও, 1,29,000 আসে। আশা করি আমরা বুঝতে পারছি। হুম, এখন আমাদের কি করতে হবে দেখো, ক্যালকুলেট ইস প্রজেক্ট পেব্যাক পিরিয়ড বের করতে হবে। অর্থাৎ আমাদের এই পেব্যাক পিরিয়ড বের করতে হবে। কোনটা? এইটা বের করতে হবে। তাহলে আমাদের এর ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে কি হবে, যেহেতু সেম, সরি, যেহেতু সেম ছিল, যেহেতু কি ছিল, সেম, কথা বুঝো, যেহেতু আমাদের সিএফইটি সেম, তখন কি হবে, প্রথমে আমাদের এনসিও আনতে হবে, বিনিয়োগের হিসাব। তারপরে এই সিএফইটি সব যোগ করে ভাগ করব, অর্থাৎ এবারে সিএফইটি আনবো। এই দেখো সব 25 যোগ করে আহ, এই দেখো সব 25 যোগ করে 5 দিয়ে ভাগ দিচ্ছি, এবারে সিএফইটি চলে আসছে 25,000। তো 75 যদি 70 যদি 25,000 দিয়ে ভাগ দিই, তাহলে 2.80 আর হয়। আচ্ছা, এটা হলো শুধু এর জন্য। আমাদেরকে কি শুধু এ করতে বলছিল? আমরা একটু দেখি তো প্রশ্নে। ক্যালকুলেট প্রত্যেকটারই পেব্যাক পিরিয়ড বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের আসে প্রজেক্ট বি। এই প্রজেক্ট বি এর সিএফইটি কিন্তু সেম না, তাই না? তখন আমাদের এই যে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের দেখতে হবে আমরা কতটুকু। আচ্ছা, সূত্র বসাবো, যখন আমরা মিলবে না তখন সূত্র কি, এই সূত্র আর এই সূত্র এক না, এই সূত্র আর এই সূত্র এক না,
এ প্লাস এনসিও মাইনাস সিএফইটি ডি, তাই তো? আমরা কয় টাকা বিনিয়োগ করছি? 70,000 টাকা। বি নাম্বার প্রজেক্টে 70,000 টাকা বিনিয়োগ করছি। আচ্ছা, এই 70,000 টাকা কোথায় উঠছে? 70,000 এই যে 59,000 টাকার সাথে মিলে 3 বছরে 3 দিলাম। তারপরে তোমার কি বলে, কেন 59 নিয়েছি বলো তো? কারণ আমার এখানে 70 নাই, অথবা 70 নাই, 70 বরাবর নাই, 70,000 বরাবর এখানে আমরা পাই নি। আমরা 70,000 এখানে আমরা পাইনি, কথা বলতো। এখানে 70,000 পাইনি, 59 পর্যন্ত পাইছি, 59টা আমাদের লাগবে। 59-এর পরে 89 আছে, যা 70-এর সমান না। তাই আমাদের 70 হইতে হবে, অথবা 70-এর নিচে থাকতে হবে। এখানে কিছুই নাই, এই জন্য আমাদের 59,000টা ধরতে হবে। 59,000 ছিল সি ডট সিএফইটি। তারপরে আমাদের ডি ডি কি? এই 59-এর নিচে কি আছে সিএফইটি, সেই 30,000 নিতে হবে। ঠিক 1 ঘর নিচে সে 30,000 নিলাম। ক্যালকুলেশন করলে সে 3.37। আশা করি বুঝতে পারছো। তারপরে আমাদের কি বলছে? নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। টোটাল পিবি সিএফইটি। আচ্ছা, আমাদের কি করতে হবে এখন? এনপিবি, এনপিবি সূত্র হলো টোটাল পিবি অফ সিএফইটি মাইনাস পিবি অফ এনসিও, তাই তো? তাহলে আমাদের সিএফইটি কি ছিল এই নাম্বারে সিএফইটি সব সমান ছিল। এই নাম্বারে সিএফইটি ক্যাশ ফ্লো কত ছিল? সব সমান। প্রথমটা 25, দ্বিতীয়টা 25, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলি 25। খালি আমাদের এখানে ডিসকাউন্ট রেট কত ছিল দেখো তো। মানে কস্ট অফ ক্যাপিটাল আর ডিসকাউন্ট রেট এক কথা। আমাদের কত ছিল? 16%। এই যে 16%, কই দেখবা? এই যে 16%, এই 16% এইখানে কাজে লাগবে এনপি বের করতে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সিএফই 25,000, দ্বিতীয়তে 25, তৃতীয়তে 25, চতুর্থ 25, পঞ্চম 25। তাহলে প্রথম 1 প্লাস আই আছে, 1 প্লাস দিব, তারপরে 0.16 দিব। প্রথম বছরের জন্য 1 দিব, দ্বিতীয় বছরের জন্য দেখো 1 প্লাস আই একইভাবে আমরা এভাবে বসাই দেবো। তারপরে বিয়োগ এনসি কত ছিল? এনসিও 70,000 ছিল। ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের আসে 11,857, তাই তো? আমাদের একটা প্লাস সেট আসছে। আচ্ছা, আমাদের শুধু এনপিভি বের করতে বলছে, আমাদের আর কিছু করতে বলে না, তাই তো? নাকি না, আইআরআর বের করতে বলছে? আইআরআর তো বের করতে বলেনি, শুধু নেট প্রেজেন্ট বলো। আচ্ছা, তাহলে আমাদের শুধু এরকমই করতে হবে দ্বিতীয়টাও। সিএফ, সিএফ 2, সিএফ 3, সিএফ 4, সিএফ 5, অর্থাৎ আমাদের কি করতে হবে? সিএফইটি আনতে হবে। দ্বিতীয় বি নাম্বার প্রজেক্টে সিএফইটি প্রথম বছরে 14,000, দ্বিতীয় বছরে 20,000, তৃতীয় বছরে 25, চতুর্থ বছরে 30, চতুর্থ বছরে 40,000। তারপরে 1 প্লাস আই, আয়ের মান কত? আয়ের মান আমাদের কত ছিল? 16 ছিল। এইভাবে 1 প্লাস 0.16, 1 প্লাস 0.16, 1 প্লাস 0.16, 1 প্লাস 0.16, ঠিক 5 বছরের জন্য হইতে হবে। তারপরে বিয়োগ 70,000। ক্যালকুলেশন করলে আমাদের আসে 8,562 টাকা। অর্থাৎ কি দাঁড়ালো? আমাদের এনপিভি বের করে গেলো। অর্থাৎ সি নাম্বারে বলছে কমেন্ট করতে বলছে কোনটা গ্রহণযোগ্য। দেখো, এ শুড বি অ্যাকসেপ্টেড, এটা গ্রহণযোগ্য। কারণ এনপিভি ইজ হায়ার দ্যান প্রজেক্ট বি, প্রজেক্ট ইয়ার থেকে বেশি। হ্যাঁ, এখানে মাত্র 8,000, এখানে 11,000। তাহলে কি প্রথমটাই তো গ্রহণ করা উচিত, তাই না? আশা করি বুঝতে পারবা।